আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছে। আজ আবারও চলে এসেছি আর একটু দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি বুদিয়া দিয়ে লাড্ডু বানানো। সেজন্য নিয়ে নিয়েছি বোঁদে, আর এই বোঁদেগুলো রসে ভেজানো, আমি জল ঝরিয়ে নিয়েছি রসের। আর এরপরে একটা কড়াতে দিয়ে দিয়েছি জল আর প্রয়োজন মতো চিনি। খুব ভালো করে ফুটিয়ে আঠালো টাইপের রসটা করে নিতে হবে। আঠালো টাইপের যতক্ষণ না হবে এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে বুদিয়াটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, নেড়ে নেড়ে এটা এত সুন্দর তৈরি করতে হবে, এটা কিছুটা গুঠি থাকবে আর কিছুটা কিন্তু মোলায়েম হয়ে যাবে। তো এত সুন্দরভাবে এটা কিন্তু তৈরি করতে হবে। আর এই পর্যায়ে একটুখানি যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। তো আমি প্রয়োজন মতো একটু গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে করে সুন্দরভাবে নেড়ে নেব। এটা নাড়তে থাকতে হবে সবসময়, যাতে লেগে না যায়, সেই জন্য। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে চ্যানেল, আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন, ইসলিয়া বিশ্বাস উইথ ভিলেজ ফুড। যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের লাড্ডু ভিডিওটি কেমন লেগেছে, এবং অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। তো এখন খুব ভালোভাবে এটা কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু শেষের দিকে খুব ভালো করে নাড়তে হবে, থামানো যাবে না, কারণ তলাতে লেগে যাওয়ার খুব ভয়, আর লেগে গেলে খুব একটা ভালো লাগবে না। তো সেই জন্যে নাড়তে থাকতে হবে সব সময়। এটা নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাবে যখন আঠালো টাইপের, তখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এটা গরমে গরমেই লাড্ডুটা বানিয়ে নিতে হবে। লাড্ডুটা বানাতে গিয়ে হাতে একটু গরম তাপ লাগতে পারে, তবে একটু চেষ্টা করবেন গরমে গরমে তৈরি করার, তাহলে ভালো হবে। তো আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি, আর একটু কোট করে নেব। আপনারা এটা চাইলে গুঁড়ো দুধ দিয়ে কোট করতে পারেন, বা মিষ্টি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করতে পারেন, বা চকলেট দিয়েও আপনারা কোট করতে পারেন। তো আমি এখানে মিষ্টি বিস্কুট নিয়েছি, আর মিষ্টি বিস্কুটগুলো খুব ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে এটা কোট করে নিচ্ছি, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো সবগুলোকে এভাবে কিন্তু আস্তে আস্তে বানিয়ে নিতে হবে, আর বানিয়ে নিয়ে প্লেটে নিয়ে নেব সবগুলোকে। দেখতেই পাচ্ছেন আমার হাতগুলো একদম লাল হয়ে গেছে, যেহেতু আমি খুব গরমে গরমে বানাচ্ছি বলে। আর যতক্ষণ বানাবেন হাতে কিন্তু একটা তেল চলে আসবে। একবার তেল নেবেন বা ঘি নেবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবেন আপনার হাতে প্রচুর তেল চলে আসবে। আর সবগুলো এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি, আর সবগুলোকে এখন আস্তে আস্তে করে আমি কোট করে নেব। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে কোট করতে পারেন। আমি এই মিষ্টি বিস্কুটের এটা দিয়ে কিন্তু সবগুলোই কোট করে নিচ্ছি। আর সবগুলো কোট করে নেওয়ার পরে দেখবেন এত সুন্দর হবে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমরা চাইলেই এ ধরনের রেসিপি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। উপকরণ বেশি লাগে না, কম উপকরণেই এটা কিন্তু হয়ে যায়। আর এটা সবাই মিলে একসঙ্গে খুব সুন্দরভাবে খাওয়া যায়। বিকেলের নাস্তা, সকালের নাস্তা, আপনার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে লাড্ডুগুলো, একদম দোকানের কেনা লাড্ডুর মতোই কিন্তু দেখতে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, এটার ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুটা। তাহলে বাড়িতে আপনারা খুব সহজে এ ধরনের লাড্ডু বানিয়ে খাওয়াতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের রেসিপিটি এখানেই শেষ করব। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের।